আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করব। যদি আপনি অনলাইন থেকে ট্রেডিং করে টাকা ইনকাম করতে চান, এই ভিডিওটিতে আমি মূলত আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে কটেক্সে ফুল ভেরিফাইড অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপ ইমোতে বা টেলিগ্রামে এসএমএস করে বলেছে, ভাই আমার একটা কটেক্স অ্যাকাউন্ট ছিল, আমার অ্যাকাউন্টটাতে ব্যালেন্সে ছিল অনেক, মানে ধরেন অনেকের $500, $200, $100, অনেকেই অনেক পরিমাণ ব্যালেন্স থাকে। তো আমার যে ব্যালেন্সগুলো ছিল ওই ব্যালেন্স সহ আমার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে কিংবা সাসপেন্ড হয়ে গেছে। এটার কারণ কি? আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটিতে আমি আপনাকে যে প্রসেসে একটি অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো, ঠিক সেমভাবে আপনি একটি ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এই একটি অ্যাকাউন্ট আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে কখনো ডিপোজিট সমস্যা হবে না, কখনো উইথড্র সমস্যা হবে না, আপনার অ্যাকাউন্ট কখনো ব্যান্ড হবে না কিংবা সাসপেন্ড হবে না। আর আপনি ডিপোজিট করবেন কিংবা উইথড্র করবেন 1 থেকে 2 ঘন্টার ভেতরে আপনার অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিওটিতে যে স্টেপগুলো ফলো করতে বলবো ঠিক সেম সিস্টেম বা স্টেপগুলো ফলো করে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং এই অ্যাকাউন্টটি আপনি সারা জীবন ব্যবহার করবেন। আর আপনি যদি অনলাইন থেকে ট্রেডিংয়ের মাধ্যমে টাকা ইনকাম করতে চান, এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, আপনি যে ভিডিওটি দেখতেছেন ভিডিওটির নিচে একটি সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন। এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যে বেল আইকনটি আসবে বেল আইকনে ক্লিক করে অবশ্যই অল বাটনে ক্লিক করবেন। এতে হবে কি, আমরা যখন নতুন ভিডিও আপলোড করব আমাদের ভিডিওর নোটিফিকেশান আপনার মোবাইল ফোনে পেয়ে যাবেন। যে ভিডিওগুলো দেখে আপনি অনলাইন থেকে ট্রেডিং করে কীভাবে টাকা ইনকাম করতে হয় আপনি ইনকাম করতে পারবেন সহজেই। ঠিক আছে? এবং অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, প্রত্যেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। চলুন শুরু করা যাক। প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আমার যে ভিডিওটি দেখতেছেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন লেখা আছে রেজিস্ট্রেশন লিঙ্ক, অথবা যারা ডিসক্রিপশন বক্স চেনেন না পিন কমেন্টে চলে যাবেন, যেখানে কমেন্ট করবেন ওটার পিন কমেন্টে দেখবেন রেজিস্ট্রেশন লিঙ্ক আছে। লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। লিঙ্কের উপরে ক্লিক করলে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট হয়ে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। যদি এরকম ইন্টারফেস চলে আসে, আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনার মোবাইল ফোনে যে কোনো একটা ভিপিএন ইনস্টল করতে হবে। আমি ওয়ান ভিপিএনটা নিয়েছি। ঠিক আছে? তো আপনি ফোন যে কাজটি করবেন, ওয়ান ভিপিএন ডাউনলোড করে ভিপিএনটা অন করে নেবেন। অনেক সময় দেখা যায় আপনার ডিভাইসের সমস্যার কারণে লিঙ্কটা কাজ করে না, এজন্য আপনাকে কী করতে হবে, যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে ওপেন করে কানেক্ট করে নিতে হবে। তারপরে আপনি যে কাজটি করবেন, ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে লিঙ্কের উপরে আপনি ক্লিক করে দিবেন। আমি আবারও বলতেছি, ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন। ওখানে লেখা থাকবে রেজিস্ট্রেশন লিঙ্ক। লিঙ্কের উপরে ক্লিক করে দিলে আপনাদের মাঝে সরাসরি এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমত এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, আপনি কোন দেশে বসবাস করতেছেন। তো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবো। এখানে বাংলাদেশটা দিলাম। আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন কিসের মাধ্যমে? এখানে দেখেন ইউএসডি আছে। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন কারেন্সি এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে বিডিটি কারেন্সিটা সিলেক্ট করব, যেহেতু আমাদের বাংলাদেশে বিডিটি আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো কারেন্সি আপনার ইচ্ছে মতো সিলেক্ট করে নিতে পারেন। তারপরে এখানে আপনাকে একটা ইমেল দিতে হবে। আপনি এমন একটা ইমেল ব্যবহার করবেন যে ইমেল দিয়ে আপনি আগে কখনো অ্যাকাউন্ট করেন নাই, এই ধরনের একটা ইমেল আপনি এখানে ব্যবহার করবেন। ঠিক আছে? তো আমি এখানে একটা ইমেল ব্যবহার করলাম। আপনি একটা ইমেল এখানে দিয়ে দিবেন। এখানে ইমেল দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিবেন। এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এখানে একটা টিক চিহ্ন দেবেন, নিচে একটা টিক চিহ্ন দেবেন। আমি এই ভিডিওটিতে আপনাদেরকে সম্পূর্ণ সঠিক একটি প্রসেস দেখাচ্ছি, যে প্রসেসে আপনি কটেক্স একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, যে অ্যাকাউন্ট আপনার কখনো ব্যান্ড হবে না, কখনো অ্যাকাউন্টের ডিপোজিট বা উইথড্র সমস্যা হবে না। তো প্রথমে কি, বাংলাদেশ বিডিটি কারেন্সি, এখানে একটা ইমেল দিয়েছি, এখানে একটা পাসওয়ার্ড দিয়েছি। এখন আমরা এখান থেকে রেজিস্ট্রেশন এখানে একটা ক্লিক করে দেব। আমরা যখন এখানে ক্লিক করে দেব, আমাদের এই ইমেইলে একটা লিঙ্ক যাবে। ঠিক আছে? দেখুন আমাদের এই ইমেইলে তার একটা লিঙ্ক যাবে। এরকম আসলে এখান থেকে আপনি সরাসরি স্কিপ বাটনে ক্লিক করে দিবেন। স্কিপ বাটনে ক্লিক করে এখান থেকে আপনি এটা স্কিপ করে দিবেন। ওকে? তো এখন আপনার কী কাজ, এখানে আপনি যে ইমেলটি ব্যবহার করলেন এই ইমেল দেখবেন, এই ইমেলে তার একটা লিঙ্ক পাঠাবে, আমাদেরকে লিঙ্কটা কনফার্ম করতে হবে। এখান থেকে দেখতে পারবেন আমাদেরকে কটেক্স থেকে আমাদের ইমেইলে ইমেল ভেরিফাই নামে একটা ইমেল চলে এসেছে। আমরা ইমেলটি ওপেন করে নেব। এখান থেকে কনফার্ম ইমেল এখানে একটা ক্লিক করে দেবো। ঠিক আছে? দেওয়ার পরে দেখুন আমাদের ইমেল কিন্তু এখান থেকে কনফার্ম হয়ে গেছে। দেখুন আমাদের ইমেলটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এনআইডি কার্ড অনুযায়ী আমাদেরকে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। যাদের এনআইডি কার্ড নাই বা পাসপোর্ট নেই তারা কি করবেন,
আপনার নিজের না থাকলে আপনার মা বাবা দাদা দাদি যে কোনো একজনের এনআইডি কার্ড আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো আমি একটা এনআইডি কার্ড নেব এবং এনআইডি কার্ডের তথ্যগুলো এখানে ব্যবহার করব। এখানে আমি এনআইডি কার্ড অনুযায়ী দেখতে পারবেন, এখানে আমি এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম দিয়েছি, লাস্ট নেম দিয়েছি। আপনারাও এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, তারপর এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন। আমি এখানে জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। অবশ্যই ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে কিন্তু আপনাকে সব তথ্য ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ভোটার আইডি কার্ডের যে তথ্যগুলো আছে এগুলো দেখে সব কিছু দিয়ে দিচ্ছি। 20 ডিসেম্বর আমি এটা দিয়ে দিচ্ছি। আর আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি সেম প্রসেসে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, ঠিক আছে। তাহলে আপনার অ্যাকাউন্টে কখনো কোনো প্রবলেম হবে না। তো আমি এখানে জন্ম তারিখটাও দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনার এখানে ঠিকানাটা দিতে হবে। তো এখানে আমি ঠিকানাটা দিয়ে দিব টাঙ্গাইল। এখান থেকে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আপনার এখানে আপনার জেলার নাম দিতে পারেন বা থানার নাম দিতে পারেন, তাহলেই হয়ে যাবে। তো এখান থেকে দিয়ে আমি সেভ অপশনে একটা ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করে দিলে আপনার এটা সেভ হয়ে যাবে। মোটামুটি আপনার এটা সেভ হয়ে যাবে। আপনি উপরে যে নাম জন্ম তারিখ এগুলো ব্যবহার করলেন এটা সেভ হয়ে যাবে। এবং এখানে দেখতে পারবেন লেখা আছে ডকুমেন্ট আপলোড। এখানে আপনাকে করতে হবে কি ডকুমেন্ট আপলোড, এখানে ক্লিক করতে হবে। ডকুমেন্ট আপলোড এখানে ক্লিক করে আপনাকে কি করতে হবে, আপনি যে এনআইডি কার্ডের তথ্যগুলো ব্যবহার করলেন এখানে এনআইডি কার্ডের ছবি ব্যবহার করতে হবে বা ছবি তুলে দিতে হবে। আমরা এখানে একটা টিক চিহ্ন দেব, নেক্সট অপশনে একটা ক্লিক করে দেব। এখানে আপনি কি ব্যবহার করতেছেন, আইডি কার্ড, পাসপোর্ট। তো আপনাকে এখান থেকে এটা যে কোনো একটা বেছে নিতে হবে, মানে আপনি কিসের ছবি দিতে যাচ্ছেন। তো আমি যেহেতু আইডি কার্ড দেবো এই জন্য এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে করতে হবে কি আইডি কার্ডের সামনের পার্টের ছবি দিতে হবে এবং এখানে আইডি কার্ডের ব্যাক পার্টের ছবি দিতে হবে। প্রথমে করবেন কি ক্লিয়ার করে আইডি কার্ডের সামনের পার্টের একটা ছবি তুলবেন। তারপরে আইডি কার্ডের সামনের পার্টের ছবি তোলা হলে আপনি আবার সামনে পিছনের পার্টের মানে ব্যাক পার্টের একটা ছবি তুলবেন। টোটাল 2টা ছবি তুলতে হবে এবং ছবিগুলো অবশ্যই ক্লিয়ার হতে হবে, ঝাপসা হলে হবে না, ঠিক আছে। তো আইডি কার্ডের সামনের পার্টের একটা ছবি, পিছনের পার্টের একটা ছবি, এই দুটো ছবি আপনি নিয়ে নেবেন। প্রথমে তুলে নেবেন। নেওয়ার পরে এখানে ক্লিক করলে দেখুন, এখানে আমি যদি ক্লিক করি তাহলে এখানে ক্লিক করলে দেখুন এখান থেকে গ্যালারি অপশন আসবে। এখান থেকে গ্যালারি অপশন সিলেক্ট করে উপরে দিবেন আইডি কার্ডের সামনের পার্টের ছবি আর এখানে দিবেন আইডি কার্ডের পিছনের পার্টের ছবি, ঠিক আছে। এই দুটো ছবি এখানে আপলোড করা হয়ে গেলে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো আমি দুটো ছবি এখানে আপলোড করে নেব। এখান থেকে আমি ছবিগুলো আপলোড করে দিয়েছি। দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করলে দেখুন এখানে কিছুক্ষণ সময় নেবে। দেখুন আমার এখানে তারা কিছুক্ষণ সময় নেবে। আপনি ছবিগুলো সঠিকভাবে আপলোড করবেন। প্রথমে আইডি কার্ডের সামনের পার্ট দিবেন, তারপর আইডি কার্ডের পিছনের পার্ট দিবেন, দিয়ে নেক্সট অপশনে ক্লিক করলে দেখুন আমাদের ডকুমেন্ট কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এবং এখানে দেখুন আমাদের ভেরিফিকেশনের জন্য কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। তো আমরা এখন করব কি এখানে 4 থেকে 5 মিনিট অপেক্ষা করলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইডভাবে হয়ে যাবে। তো আমরা একটু এখানে অপেক্ষা করব 4 থেকে 5 মিনিট এবং দেখব আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয় কি না। এটা আমি লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, 4-5 মিনিটের মধ্যে আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে। এর মধ্যে আমরা একটু কাজ করে নেব। সেটা হচ্ছে কি আমাদের এখন করতে হবে কি সরাসরি আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে এখানে আমরা কটেক্স লিখে সার্চ করব, ঠিক আছে। COOU এখানে আমরা কটেক্স লিখে সার্চ করব। কটেক্স লিখে সার্চ করলে এখান থেকে দেখতে পারবেন এই যে সাদা এটা তাদের অফিসিয়াল অ্যাপস। এই অ্যাপসটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। আমরা মূলত ট্রেডিং করব অ্যাপসের মাধ্যমে, ঠিক আছে। তো আমরা এখানে হয়তো কিছু সময় লাগবে, তো আমরা এটা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। মাত্র কয়েক মেগাবাইটের একটা অ্যাপস। তো আপনারা করবো কি আগে কিন্তু আমরা যে অ্যাকাউন্টটা করা দেখালাম এটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। তো এখান থেকে আমরা এটা এখান থেকে ওপেন করে নেব। ওপেন করে নিয়ে আমরা যে অ্যাকাউন্টটা এখানে তৈরি করলাম ওই অ্যাকাউন্টটা আমরা এখন অ্যাপসের ভিতরে লগ ইন করবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা ইমেইল পাসওয়ার্ড এখানে দিয়ে দিব। এখান থেকে আমি ইমেইলটা এখানে দিয়ে দিলাম, ইমেইল দিলাম। তারপরে এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে এটা লগ ইন করে নেব, ঠিক আছে। তো জাস্ট একটু অপেক্ষা করেন। তো উপরে আমরা ইমেল দিলাম, নিচে পাসওয়ার্ড দিলাম। ইমেল পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের ইমেলে একটা পিন যাবে। দেখুন উপরে অলরেডি আমাদের পিনটা চলে আসছে ইমেইলে। আমরা পিনটা এখানে দিয়ে দিব, ঠিক আছে। তো আমাদের পিনটা এখানে চলে আসছে। পিনটা আমরা এখান থেকে কপি করে নিই, পিনটা আমরা এখানে দিয়ে দিব। পিনটা আমরা এখানে দিলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এই অ্যাপসের ভিতরে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তো আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ সঠিকভাবে দেখিয়ে দিলাম কীভাবে একটি সঠিকভাবে অ্যাক্টিভ অ্যাকাউন্ট তৈরি করবেন এবং অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। যদিও আমাদের অ্যাকাউন্টটা এখনও ভেরিফাই হয় নাই, অ্যাকাউন্টটা ভেরিফাই হতে হয়তো 1-2 ঘন্টা সময় লাগতে পারে, আবার অনেক সময় 4-5 মিনিটের ভেতরেও হয়ে যায়, ঠিক আছে। তো আমরা যদি এখন এখান থেকে নিচে দেখুন মানুষের মতন একটা আইকন আছে, এখানে যদি আমরা একটা ক্লিক করে দিই, এখানে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে প্রসেসিংয়ে আছে, ঠিক আছে। তো দেখা যাবে যে আমাদের 1 থেকে 2 ঘন্টার ভিতরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে ভেরিফাইড হয়ে যাবে এবং ভেরিফাইড হয়ে গেলে আপনার এখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাইডভাবে দেখাবে। এই যে যেমন এখানে ইমেল ভেরিফাইড চিহ্ন দেখাচ্ছে ঠিক সেমভাবেই
আপনার এখানে ভেরিফাইড লেখাটা দেখাবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনি এখানে কিভাবে বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট করবেন এই সিস্টেমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। ডিপোজিট করার জন্য এখান থেকে যে ডিপোজিট লেখা আছে এই ডিপোজিটের উপরে একটা ক্লিক করে দিবেন। ডিপোজিটের উপরে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পারবেন নগদ আছে, উপায় আছে, বিকাশ আছে, বিকাশ পিটিসি আছে, এগুলোর মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারেন। আপনি চাইলে এখান থেকে লাইট কয়েন আছে, ইউএসডিটি আছে, TRC20, বাইন্যান্স পে, এগুলোর মাধ্যমেও ডিপোজিট করতে পারেন। তো এখান থেকে কিভাবে ডিপোজিট করতে হয় এটা তো মনে হয় আপনাদেরকে শেখাতে হবে না, তারপরেও আমি কিভাবে বিকাশে ডিপোজিট করতে হবে এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন বিকাশে ডিপোজিট করার জন্য এখান থেকে আমি বিকাশটা সিলেক্ট করলাম। আপনি কত টাকা ডিপোজিট করতে চান আপনি টাকার অ্যামাউন্ট এখানে দিবেন, তবে সর্বনিম্ন বর্তমানে অনুযায়ী আপনার এখানে ডিপোজিট করতে হবে কত, 1500 টাকা। ঠিক আছে, তো ধরেন আমি এখানে 12,000 টাকা ডিপোজিট করবো, টাকার অ্যামাউন্ট এখানে দিয়ে দিলাম। এখানে আপনি টাকার অ্যামাউন্টটা বসাতে পারেন, আমি এখানে 20,000 দিলাম। এখানে ডিপোজিটের উপর আমরা একটা ক্লিক করে দেবো। ঠিক আছে, ডিপোজিটের উপর আমরা যখন ক্লিক করে দেবো, ডিপোজিটের উপরে ক্লিক করার পর এখানে আমাদেরকে বিকাশ নাম্বারটা দিতে হবে এবং যে অ্যামাউন্টটা আপনি ডিপোজিট করতে চাচ্ছেন ওই পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আপনার অ্যাকাউন্টে রাখতে হবে। তো আমি এখানে একটা বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বারটা দেওয়ার পরে আপনি এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করে দিবেন। এখানে আমি বিকাশ নাম্বারটা দিয়েছি। বিকাশ নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে আপনার বিকাশে যে ওটিপি যাবে সেই পিনটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনি এখানে 1500, 2000 টাকাও ডিপোজিট করতে পারেন। আপনি যেরকম অ্যামাউন্ট ডিপোজিট করবেন ওই রকম অ্যামাউন্টটা আপনার বিকাশে রাখবেন। ঠিক আছে, তো বিকাশের পিন গেলে বিকাশে এখানে পিন দিয়ে এটা ওটিপি গেলে এখানে এটা বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করে দিবেন। তারপর আপনার বিকাশের যে পিনটা আছে এই পিনটা আপনি এখানে দিয়ে দিবেন, এখানে লিখে আপনি দিয়ে দিবেন। পিনটা আপনি দেওয়ার পরে আপনি আবারও এখান থেকে কনফার্মে ক্লিক করলে আপনি যে পরিমাণ টাকার অ্যামাউন্ট দিলেন ওই পরিমাণ টাকার অ্যামাউন্ট আপনার বিকাশ থেকে কেটে নেবে। কেটে নিয়ে আপনার সরাসরি এখানে কিন্তু অ্যাক্টিভ করে দিবে, এখানে কিন্তু অ্যাক্টিভ করে দিবে এবং এই টাকা দিয়েই কিন্তু আপনি এখান থেকে ট্রেডিং করে টাকা ইনকাম করতে পারেন। এখন আপনি যখন উইথড্র করবেন ঠিক সেমভাবে আপনি কিন্তু এখান থেকে উইথড্র করতে পারেন। উইথড্র প্রসেসটা আপনাদেরকে যদিও দেখানোর প্রয়োজন নেই, তারপর আমি দেখাচ্ছি, অনেকে হয়তো প্রবলেম মনে করতে পারে। তো এখানে ওই যে উইথড্রল অপশন আছে, উইথড্রল অপশনে ক্লিক করে দিবেন। আপনি কত পরিমাণ ব্যালেন্স উইথড্র করতে চান সেই পরিমাণ ব্যালেন্স এখানে দিয়ে দিবেন। যদিও আমি এখানে এখনও ডিপোজিট করি নাই এই জন্য উইথড্র অপশনটা নাই, এটা যেহেতু আমার নতুন একটা অ্যাকাউন্ট। তো এখান থেকে উইথড্র অপশন আসলে আপনি সহজেই উইথড্র করতে পারেন এবং এই বিষয়ে আমাদের ভিডিও আছে, আপনি চাইলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো কিভাবে ফুল অ্যাক্টিভ ভেরিফাইড একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় আপনাদের কিন্তু সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দিলাম। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সিগন্যাল পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে। এখন অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য আপনার হয়তো 4-5 মিনিটও লাগতে পারে, সর্বোচ্চ 1-2 ঘন্টাও লাগতে পারে, আবার 24 ঘন্টাও লাগতে পারে। ঠিক আছে, অ্যাকাউন্ট ভেরিফাই হলে আপনার ইমেলে তারা ইমেল করে আপনাকে জানিয়ে দিবে। আজকের ভিডিও মূলত এটাই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।